বিএনপির এক নেতা বক্তব্য দিতে গিয়ে বলতেছে যে আমি যতটুকু আশা করি যে বেগম খালেদা জিয়ার যে জানাজা সেটা হলো বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় জানাজার নামাজ হবে। আছে চলে গেছে না ভাই, এখনো যারা এই গত পরশুদিন দেখলাম আমাদের খালেদা জিয়া, তিনি খুব অসুস্থ শুনছিলাম, অনেক মানুষ দোয়া করেছে, কেউ থাকবে না। আজকে দেখলাম যে বিএনপির এক নেতা বক্তব্য দিচ্ছে মঞ্জুর ইলাহি, বলতেছে খালেদা জিয়া যদি মারা যায় পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় জানাজা হবে। এখনো মারা যায়নি নেত্রী, আমরা বিএনপি দল করি না। আমার কাছে এসেছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ। আমি ম্যাডাম খালেদা জিয়ার জন্য দোয়া করছি, আল্লাহ যেন তাকে হায়াতে তাজ্জেবা সিহাতে কুল্লিয়া দান করে। পড়িয়া ম্যাডাম খালেদা জিয়া যদি সুস্থ থাকতেন ভালোভাবে, কথাগুলো আমার মনে হয় তারা বলতে পারতো না। তিনি যেহেতু বয়সের একটা দ্বার প্রান্তে এসে গেছে। আমরা বেগম জিয়া অসুস্থ আছেন, উনি বাংলাদেশের একটা আনপ্যারালাল পার্সোনালিটিতে পরিণত হয়েছেন। উনি আগে যত নেত্রী ছিল প্রত্যেকটা নেত্রী দলীয় নেত্রী থাকতো, শেখ হাসিনা আওয়ামী লীগের নেত্রী ছিল, কিন্তু খালেদা জিয়া উনি বাংলাদেশের নেতৃত্বে পরিণত হয়েছেন। পৃথিবীর ইতিহাসে এত বড় জানাজা হয় নাই। বাংলাদেশে সবচেয়ে বড় রেকর্ড জানাজার নামাজের আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের। আমি মনে করি আজকে ৪৫ বছর পরে আবার কিন্তু আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সেই রেকর্ড ভাঙবেন উনার সহধর্মিণী আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা আমার এই ভিডিওটি দেখছেন দেশে ও প্রবাসে সবাইকে আন্তরিক মোবারকবাদ। দর্শক শ্রোতা, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তিনি খুবই অসুস্থ। সারা দেশের মানুষ এখন তার জন্য দোয়া করছে। আলেম ওলামারা, রাজনীতিবিদ এবং কি সাধারণ মানুষও তার জন্য দোয়া করে তিনি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যান। দর্শক শ্রোতা, তবে এবার বিএনপির নেতা বিস্ফোরক মন্তব্য করেছে, তার জানাজারের প্রস্তুতি নিচ্ছেন কেন, এই বিষয়টা নিয়েই আলেম ওলামারা মুখ খুলেছেন এবং কি তার নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন। দর্শক শ্রোতা, আজকে এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত দেখাবো। যদি ভিডিওটি ধৈর্য সহকারে দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন আসলে ঘটনা কি। দর্শক শ্রোতা, তবে কথা না বাড়িয়ে চলুন আলেমরা এ নিয়ে কি বলেছে তাদের বক্তব্যটুকু দেখে আসি। আজকে দেখলাম যে বিএনপির এক নেতা বক্তব্য দিচ্ছে মঞ্জুর ইলাহি, বলতেছে খালেদা জিয়া যদি মারা যায় পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় জানাজা হবে। এখনো মারা যায়নি নেত্রী, আমরা বিএনপি দল করি না, তাও আমরা দোয়া করতেছি আল্লাহ যেন ম্যাডামকে সুস্থ করে। উনি তামাম বাংলাদেশের নেত্রী, আরো বিএনপি দলের নেতা হয়ে বক্তব্য দিচ্ছে যে জানাজার প্রস্তুতি চলতেছে, সবচেয়ে বড় জানাজা হবে। আমাদের দেশে একটা কথা আছে, পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়। কেরিয়ার মাথার মধ্যে কি কোনো জ্ঞান আছে? একটা মানুষ মরার আগে কি জানাজার কোনো গল্প করা যাবে? ও বলতেছে আমরা রেকর্ড করব, পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় জানাজা হবে। আরে বেকুব, তুমি জানাজার কথা বলিচ্ছ মানে আমরা পুরো বাংলাদেশের লোক দোয়া করতেছি আল্লাহ যেন ম্যাডাম খালেদা জিয়াকে সুস্থ করে দেয়। জোরে বলেন আমিন। আমরা করি দোয়া আর ওরা চিন্তা করতেছে জানাজা। ভালো করে বোঝেন, বেগম খালেদা জিয়া এতটাই গুরুত্বপূর্ণ, অন্তত আগামী নির্বাচন পর্যন্ত তার বেঁচে থাকা বড় জরুরি। দেশ এখনো সংকট মুক্ত হয়নি, হাসিনা পালিয়ে যাইয়া বসে নাই, ষড়যন্ত্র চালিচ্ছে, ঘুটু চাল মারিচ্ছে, কেমনে কি করা যায় এমনকি তারেক জিয়াকে আসতে পর্যন্ত বাধা দিচ্ছে ষড়যন্ত্র করে। তার মানে বোঝা যায় খালেদা জিয়া মারা গেলে দেশ গভীর সংকটে পড়ে যাবে। এই জন্য আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ ম্যাডাম খালেদা জিয়াকে আপনি সুস্থ করে দেন, আর যারা পাইলে চলে গেছে আল্লাহ ওদেরকে ধ্বংস করে দিক, বলেন আমিন। দেশে আগুন লাগাইয়া আলেমদের জ্বালাইয়া পালাইয়া সাইরা গেলে ঢাকা, গণভবনটা এখন ফাঁকা বুবুরে, গণভবনটা এখন ফাঁকা। শূন্যস্থান পূরণ বোঝেন না জোরে, গণভবনটা এখন। দেশে আগুন লাগাইয়া আলেমদের জ্বালাইয়া পালাইয়া সাইরা গেলে ঢাকা, গণভবনটা এখন ফাঁকা ডাইনি রে, গণভবনটা এখন। আমি ম্যাডাম খালেদা জিয়ার জন্য দোয়া করছি, আল্লাহ যেন তাকে হায়াতে তাজ্জেবা সিহাতে কুল্লিয়া দান করে। পড়ে আছেন উনি, যে অবস্থা ডাক্তাররা পর্যন্ত হাল ছেড়ে দিয়েছে।
কিন্তু দুর্ভাগ্য তার সন্তানটা এখনো আসতে পারছে না, পারবে কিনা তা জানিও না। এই কঠিন মুহূর্তে যিনি সারা জীবন রাম বাম এবং নাস্তিকদের বিপক্ষে অবস্থান নিয়েছিলেন, আপনি দেখেন তার রাজনৈতিক ক্যারিয়ার জীবন, আমি আজকেও দেখছিলাম তিনি নাস্তিকদের বিরুদ্ধে সর্বোচ্চ ভূমিকা পালন করেছিলেন মুন্সিগঞ্জ জেলার লোহজং থানায় বিশাল এক সমাবেশে। অথচ তার দলের পরিচয় দিয়ে এখন অনেকে নাস্তিক, রাম বাম, বাউল ফাউল তাদের দলের অবস্থান পর্যন্ত ঘোষণা করছে যে তাদেরকে আঘাত করা মানে আমাদেরকে আঘাত করা। ম্যাডাম খালেদা জিয়া যদি সুস্থ থাকতেন ভালোভাবে, কথাগুলো আমার মনে হয় তারা বলতে পারতো না। তিনি যেহেতু বয়সের একটা দ্বার প্রান্তে এসে গেছে, 80 বছর চলছে, 80 বছরও মানুষ মরে না, 100 বছর পর্যন্ত হায়াত পায় নাকি? ডক্টর মোহাম্মদ ইউনুস কত বছর বয়স? 83। তার মানে খালেদা জিয়ার চাইতেও প্রায় 3 বছর বড়। সে যদি এখনো সুস্থ থাকতে পারে, মেয়ে লোক তো আরো বেশি পরে মরে, পুরুষের চাইতে বেশি পরে মরে না? সুতরাং আমরা চাই ওনার হায়াতটা যেন আল্লাহ অন্তত এই যে আগ্রাসন বিরোধী ভূমিকা তার, বিশেষ করে ভারত, এই ভারত বিদ্বেষী মনোভাব তার ছিল, সুস্থ থাকলে তিনি এখনো দেখাতেন। আল্লাহ এই কারণে যেন তারে আরো কিছুদিন হায়াতটা বাড়িয়ে দেন। কিন্তু তার দলের পরিচয় দিয়ে এখন ভারত প্রীতি যারা দেখায়, তারা আমার মনে হয় ওই দল না করাই ভালো। আপনারা দলের বদনাম করছেন, আপনার কথা খারাপ লাগলেও এটাই সত্য কথা, যে ভারত আপনাদের মতো মানুষকে এত বছর গুম করে রেখে দিয়েছিল, আর তারা এসে যদি এখন ভারতের সাফাই গায়, এই বাংলাদেশের মানুষ যত তাড়াতাড়ি বুঝবে যে ইন্ডিয়ার উগ্রপন্থী হিন্দু যারা, এরা আমাদের প্রকাশ্য শত্রু, তত তাড়াতাড়ি এই দেশ দাঁড়াবে। যত দেরি করবে তত পিছিয়ে যাবে। আমি ওপেন ঘোষণা দিচ্ছি, এটা রেকর্ড হচ্ছে, প্রশাসন আছে, সিআইডি আছে, গোয়েন্দা আছে, ভারত এই বাংলাদেশের প্রকাশ্য আজন্ম শত্রু। গোপনে তো করেছেই, প্রকাশ্য। তাদেরকে যে আমরা ঘৃণা করি শুধুমাত্র তাদের কর্মকাণ্ডের জন্য না, তাদের মনের ভেতরে যে বিদ্বেষ, বিশেষ করে মুসলমানদের জন্য। বিএনপির এক নেতা বক্তব্য দিতে গিয়ে বলতেছে যে আমি যতটুকু আশা করি যে বেগম খালেদা জিয়ার যে জানাজা, সেটা হলো বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় জানাজার নামাজ হবে, সবচেয়ে বেশি লোক সমাগম হবে। আমরা দোয়া করি তিনি বেঁচে থাক, কথা বলেন। আর বিএনপির এক নেতা বক্তব্য দিতে গিয়ে বলতেছে তার দোয়া মাহফিলে, তার সুস্থতা কামনায় উনি যেকে জানাজা পর্যন্ত পৌঁছে গেছে। আসলে কি এদের কাছে এর চাইতে বেশি কিছু আশা করা যায়? এ জোরে বলে, উনি বলতেছেন বেগম খালেদা জিয়া যদি মারা যায়, সবচাইতে বড় জানাজা হবে। বাংলাদেশের এমন কোন মাঠ নাই যে মাঠে তার জানাজার নামাজে লোক ধরবে। আপনার আবেগকে আমরা শ্রদ্ধা করি, কিন্তু এই সময় এই আবেগ এটা চলবে না, এটা কোনো নেতার বক্তব্য হতে পারে না, কথা বলেন ঠিক কিনা? এজন্য ভাই, আমরা সারা দেশের মানুষ দোয়া করতেছি আল্লাহ যেন ওনাকে সুস্থ রাখেন, ভালো রাখেন। আর আপনি জানাজায় চলে গেছেন, কথা কন নাকি আপনারা? এদের মাথায় কিচ্ছু নাই। তো আল্লাহ যেন তার এই বান্দিকে হেফাজত করেন। একটু জোরে বলেন আমিন। সুস্থ করে দেন, জোরে বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, আমি যে কথা বলতে চাচ্ছিলাম বাজার, তাহলে নেককার বান্দা যারা কবরের প্রশ্নের উত্তর দিতে পারবে তারা, কথা বলেন ঠিক কিনা? কিন্তু যারা গুনাহগার নাফরমান, এরা উত্তর দিতে পারবে না। তাহলে কবরের 1 নাম্বার প্রশ্ন, মার রব্বুকা, তোমার রব কে? রব সম্পর্কে প্রশ্ন আছে না নাই? তাহলে জীবনের সব জায়গায় রব, সব জায়গায় রব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। পল্লী বন্ধু এরশাদ, রংপুর বাড়ি, একই সঙ্গে রাজনীতি করছে বড় 3 দল না, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, বিএনপি। এরশাদ কি আছে? বাজান আছেও, কেউ থাকতো না, সবাই চলে যাবে।
কেউ থাকবে না, আপনি কিছু রেখে যান, এটা থাকবে। এই যে এরশাদ সাহেব শুক্রবার জুম্মার ছুটি, এটা তিনি করেছেন, কথা কোন ঠিক কিনা? সংবিধানে বিসমিল্লাহ, এটা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান করেছেন। তথ্য এইভাবে আছে আমার কাছে, কথা বলেন ঠিক কিনা? ইসলামী ফাউন্ডেশন শেখ মুজিবুর রহমান সাহেব করেছেন। ভালো যেটা রেখে গেছেন আমরা ইতিহাসে পাই। আপনি ভালো কিছু রেখে যান, সব কর্ম মানুষ ভুলে যাবে, যা রেখে যাবেন তা মানুষ মনে রাখবে। আছে আছে চলে গেছে না ভাই? এখনো যারা এই গত পরশুদিন দেখলাম আমাদের খালেদা জিয়া, তিনি খুব অসুস্থ শুনছিলাম, অনেক মানুষ দোয়া করেছে। কেউ থাকবে না, থাকবে, কেউ থাকবে। বলছে ফুলের সৌরভ, আরে তাহিরি মারা গেলে এই মাহফিল বন্ধ থাকবে না। আজকে মাগরিবের পরে এশারের পর হাজার হাজার মানুষ, ওই আমি চলে গেলে আমার ইউটিউবের ওয়াজগুলো বাজবে, কথা কোন ঠিক কিনা? ইউটিউবের ওয়াজগুলো বাজবে, যদি ভালো কথা বলে যাই এগুলো মানুষ শুনবে, দোয়া করবে, কথা কোন ঠিক নেই? প্রাণ পাখি উড়ে যাবে পেঞ্জর ছেড়ে, ধরা দামে সবই রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, হয়ে যাবে সবই তোমার পরে। মন আমার কেন বন্ধ দালান ঘর রে, মন আমার কেন বন্ধ দালান ঘর। একটা জবানও বন্ধ রাখবেন না, আমার বক্তব্য কেউ রাজনৈতিক গন্ধ খুঁজবেন না। আমি সাদাকে সাদা বলি, কালোকে কালো বলি, যা বাস্তব তা বলি। একটা কথা মনে রাখবেন, ফুলের সৌরভ মানুষের গৌরব চিরদিন থাকে না, ঠিক না বেঠিক রে ভাই? এই জন্য পেশি শক্তি চলবে না, বংশের জোর চলবে না। মানুষের সঙ্গে ভালো ব্যবহার করেন, আপনি চলে যাওয়ার পরও মানুষ তোমার জন্য দোয়া করবে, ঠিক নি রে ভাই? আমার কাছে এসেছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ, দোয়া করবেন তার জন্য, আল্লাহ যেন তাকে হায়াত দারাজ করেন। এই বাংলাদেশের এই ক্রান্তিকালে তার বেঁচে থাকার দরকার আছে, আল্লাহ তাকে হায়াত দারাজ করুন, সুস্থতা দান করুন। আল্লাহ তাআলা বলেন, আমরা বেগম জিয়া অসুস্থ আছেন, উনি বাংলাদেশের একটা আনপ্যারালাল পার্সোনালিটিতে পরিণত হয়েছেন। উনি আগে যত নেত্রী ছিল প্রত্যেকটা নেত্রী দলীয় নেত্রী থাকতো। শেখ হাসিনা আওয়ামী লীগের নেত্রী ছিল, কিন্তু খালেদা জিয়া উনি বাংলাদেশের নেত্রীতে পরিণত হয়েছেন। তো সুতরাং বেগম জিয়া অসুস্থ, আমরা মনে করি বাংলাদেশে ওনার আরও খেদমত করার সুযোগ আছে। উনি সুস্থ হয়ে ফিরে আসুক, এই কামনা আমরা করছি। আমার বেগম জিয়ার একটা জিনিস আমার খুব মনে পড়ে। দ্যাট টাইম আই ওয়াজ এ স্টুডেন্ট অফ ইউনিভার্সিটি ঢাকা, আমি ঢাকা ইউনিভার্সিটির ছাত্র ছিলাম তখন শেরাটন হোটেলে শিবিরের একটা ইফতার পার্টি কি জামাতের একটা প্রোগ্রামে প্রধান অতিথি ছিলেন বেগম জিয়া। 2008-এর ইলেকশনের পরবর্তীতে বেগম জিয়া মনে আছে, উনি বক্তব্যের মধ্যে উনি বলছিলেন যে আমার ক্যাবিনেটে 2 জন মন্ত্রী ছিলেন। উনি বলেছিলেন তোমাদের 2 জন মন্ত্রী ছিলেন আমার ক্যাবিনেটে। আমি যখন আমার ক্যাবিনেটে অনেক মন্ত্রী ছিল, প্রত্যেকটা মন্ত্রীকে যখন আমি বিদেশে সফরের জন্য পাঠাইতাম, রাষ্ট্রীয় সফরে পাঠাইতাম, প্রত্যেক রাষ্ট্রীয় সফরের আগে তার জন্য একটা বাজেট নির্ধারণ করা হতো, ব্যক্তিগত বাজেট এবং রাষ্ট্রীয় বাজেট নির্ধারণ করা হতো। আমি মাত্র 2 জন মন্ত্রী দেখেছি যারা রাষ্ট্রীয় সফর শেষ করার পরে 1 টাকা সহ আমাকে হিসাব দিয়ে টাকা বুঝিয়ে আমাকে দিতেন, একমাত্র আমি 2টা মন্ত্রী পেয়েছি। তো সুতরাং তোমরা যে মানুষ তৈরি করছো, এবং উনি বলছে আমি ফেনী 1 আসন থেকে ইলেকশন করেছি, আমার ভাই সায়েদ ইস্কান্দার উনি আসনটা পরিচালনা করেছেন। ইলেকশনের আগে জোটবদ্ধ যেহেতু নির্বাচন করছি, জোটের ছাত্র শিবির এবং জামাত ইসলামকে আমি কিছু বাজেট দিতাম ইলেকশনে খরচ করার জন্য। নির্বাচনের পরের দিন আমার ভাই আমাকে বলছে যে একটা বস্তা নিয়ে, শিবিরের ছেলেরা একটা বস্তা নিয়ে আসছে। তো আমরা একটু ভয় পেয়েছিলাম, আমার ভাই ভয় পেয়েছিল, বস্তা মানেই মনে হয় টাকা চাইবে, যেহেতু নির্বাচিত হয়েছে। পরে দেখি বস্তার মধ্যে কি, জিজ্ঞেস করলাম, বলে যে বস্তার মধ্যে তো সব ভাউচার। এবং আরেকটা দেখালো, বললো যে এই বস্তার মধ্যে কি, এই বস্তার মধ্যে টাকা, মানে আপনি যে টাকা দিয়েছেন এই জায়গায় খরচ করেছি, এই সবগুলো ভাউচার, আর এই টাকা অগ্রিম ছিল, এই অগ্রিম টাকাগুলো আপনাকে ফেরত দিতে আসলাম। উদ্বৃত্ত টাকাগুলো
উদ্বৃত্ত টাকাগুলো আপনাকে ফেরত দিতে আসলাম। তার মানে এমন মানুষ তোমরা তৈরি করছো। বেগম জিয়া সেদিন বলেছিলেন, সেদিন বেগম জিয়ার প্রতি আমার রেসপেক্টের জায়গাটা আরো বেড়ে গিয়েছিল। তো সুতরাং এমন কিছু মানুষ ছাত্র শিবির তৈরি করছে, ছাত্র শিবির এমন কিছু মানুষ তৈরি করছে। মহাত্মা গান্ধী চমৎকার করে বলেছেন, দেয়ার আর 7 things which destroy us। 7টি জিনিস আমাদেরকে ধ্বংস করছে। একটি হচ্ছে এডুকেশন উইদাউট ক্যারেক্টার, পলিটিক্স উইদাউট ইথিক্স, চরিত্রবিহীন শিক্ষা, এবং ইথিক্সবিহীন পলিটিক্স, রাজনীতিবিদ। তো সুতরাং সে রাজনীতিবিদ এবং কিছু মেধাবী মানুষ, নৈতিকতা সম্পূর্ণ মানুষ শিবির তৈরি করছে। আজকে যে সুন্দর আয়োজন করেছে, ছাত্র শিবিরকে এই আয়োজন করার আগে তোমাদেরকে একজনকে বলেছে, তোমরা যদি ছাত্র শিবির এই প্রোগ্রামে আসতে চাও তাহলে ছাত্র শিবির যে ফর্ম আছে সে ফর্মে তোমরা ফিল আপ করবা, দেন ইউ ক্যান জয়েন দ্য প্রোগ্রাম। বলেছে তোমাদেরকে? বলেছে। তুমি মেয়েরা, আজকে অধিকাংশ মেয়ে এখানে উপস্থিত, মেয়েরা চাইলেও ছাত্র শিবির জয়েন করতে পারবা না? পারবা? তোমরা বলতে পারো যে ছাত্র শিবির কি মেয়ে বিদ্বেষী? ছাত্র শিবির মেয়ে বিদ্বেষী না। দর্শক শ্রোতা, আপনারা দেখতে পেয়েছেন বাংলাদেশের ওলামায়ে কেরাম তারা কিন্তু বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করেছেন এবং কি সুস্থতা কামনা করেছেন। তিনি বর্তমান বাংলাদেশে তার প্রয়োজন আছে এই কথাটা কিন্তু প্রকাশ করেছেন। কিন্তু বিএনপির কিছু নেতা যারা আছে বেগম খালেদা জিয়ার জানাজা দেওয়ার জন্য তারা প্রস্তুতি নিচ্ছে এবং কি তারা বাংলাদেশের সবচেয়ে বড় জানাজার করবে সেই বিষয়ে তাদের বক্তব্য ছাড়ছেন। আসলে তারা কি তার সুস্থতা চায় নাকি তাকে মরে যাক এই বিষয়টা চায়? দর্শক শ্রোতা, এই বিষয় নিয়ে কিন্তু কিছু কথা বলেছেন। তবে অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।